মাদার ফাকার, এত খারাপ মনে হচ্ছে চাঁদের মধ্যে বাইক চালাচ্ছি। তোমার গাড়িটা সামনের থেকে নামবে, গাড়িগুলো কেউ যাবে কি করে? ওভার স্মার্ট হচ্ছ। সঙ্গে যদি প্যাসেঞ্জার না থাকতো এখন দাঁড়িয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিওতে। কেমন আছো? আজ কিছু ভালো আছো আর ভালোই থাকবে। তো আজকে আরেকটা আমি ভিডিও করতে যাচ্ছি। তো আজকে র্যাপিডোতে কাজ করব। র্যাপিডো শুধু নয়, র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, এতে সাথে সব অ্যাপে কাজ করব। আজকে ফার্স্ট অর্ডার ঢুকে গেছে আমার র্যাপিডোতে। তো ফার্স্ট অর্ডারে আমার দিচ্ছিল এটা 280 টাকা মতো। তো কাস্টমারকে বললাম যে এটা 280 টাকায় তো পোষাবে না, যাবে এটা এসপ্ল্যানেড দিকে, এসপ্ল্যানেডটা থেকে একটু দূরেই। তো কাস্টমারকে বলে দিয়েছি এটা আমার লাগবে 330 টাকা বলে দিয়েছি। তো কাস্টমার বললো ঠিক আছে চলে আসো। তো যাচ্ছি, বেশি দূর নয়, আমার পিক আপ আছে আমাদের বাড়ি খুব কাছে থেকেই। তো পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে নিই। তো চলো দেখা যাক, এবার যাবো, এবার তোমাদের সঙ্গে দেখা হবে প্যাসেঞ্জার পিক আপ লোকেশনে। তো এবারে আমি বলতে পারি তো অনেক দিন বাদে আমি বেরোচ্ছি র্যাপিডোয়ে কাজ করতে। আর মনে হচ্ছে ডেসিবেলটা একটা বাড়ানো আছে, ডেসিবেলটা একটু কমাতে হবে আমাকে। 7653। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा। ये सामने ही मेरा घर है, मेरा मोबाइल का रेन कवर लेना मैं भूल गया, उधर से लेके गलापोल होके निकल जाता हूँ, ठीक है? मोबाइल का रेन कवर नहीं लूँगा ना, पूरा दिन दिक्कत करेगा। सब कुछ ले लिया, वो छोटा सा चीज़ भूल गया मैं। তো জগন্নাথ বাড়ির মেলাকে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ডিস্টেন্স টোটাল ছিল বোধহয় 30 কিলোমিটার। আর 30 কিলোমিটার কোথায় ছিল তালতলা লেখা ছিল, তালতলা বা পার্ক স্ট্রিট ওই সাইডে। আর আমাকে গাড়িতে তেলও ভরতে হবে, তো এখানে তেল ভরবো না, একদম ডাইরেক্ট চলে যাব আমাদের ভদ্রকালীতে। ভদ্রকালী যে পেট্রোল পাম্পটা, ওখানে গিয়ে তেল ভরে নেবো। কাকা, সামনের থেকে যদি গাড়িটা যদি না বেরোয় তুমি কি করে যাবে এখান দিয়ে? হ্যাঁ ও কাকা, তোমার গাড়িটা সামনের থেকে না বেরোয়, গাড়িগুলো কেউ যাবে কি করে? ওভার স্মার্ট হচ্ছ, বেশি ওভার স্মার্ট হয়ে গেছো না। গাড়ির নাম্বার WB16 AP 7015। রাস্তায় কিছুই হয়নি, ইচ্ছা করে জাম লাগিয়ে রেখেছে। কাকা একটুখানি এগোও তো। মানে কিছু কিছু পাবলিকও হয়, সঙ্গে যদি প্যাসেঞ্জার না থাকতো এখন দাঁড়িয়ে ওর সঙ্গে টাইম পাস করতাম, আর কিছু না। চলে এলাম HPCL এর পাম্পের সামনে। বৃষ্টিও নেমে গেছে জোরে, একটুখানি দাঁড়িয়ে গিয়ে আগে তেল ভরে নিই, সাথে আমার রেনকোটটাও পরে নিই। হঠাৎ জোরে নেমে গেল। তো বৃষ্টিটা অনেকটা কমেছে, তো এই সুযোগে এখন বেরিয়ে যাই, অনেকটা রাস্তা বেরিয়ে যেতে পারবো এই সুযোগে। বৃষ্টিটা কমেছে কি পুরোপুরি থেমেই গেছে। ঘড়িতে বাজে এখন 11টা বাজতে 8 মিনিট বাকি। জোরে করলো সামনের গাড়িটা, তো সামনের গাড়িটা জোরে করলো তো ব্রেকটা। তুমিও ব্রেক মেরেছো, আমিও ব্রেক মেরেছি, তোমারটা একটুখানি, তুমিও জোরে ব্রেক মেরেছো, আমিও মেরেছি, আমারটা স্লিপ কেটে একটুখানি গেছে। তোমাকে মেরে দিয়েছি, মেরে দেওয়াটাকে এটাকে বলে না লেগে যাওয়া বলে এটাকে। মারা তো অন্য জিনিস হয়। যথেষ্ট আস্তে চালাচ্ছি গাড়ি। ভাই এই সালখিয়ার রাস্তাটা এত খারাপ,
সালখিয়া থেকে হাওড়া ঢোকার আগে, যে ব্রিজের আগে জায়গাটা, কি নাম আমি ঠিক অত জানি না, মনে নেই। তো ওই জায়গাটা এত বাদাঘাট, হ্যাঁ বাদাঘাট, ভালো কথা মনে পড়েছে। এই জায়গাটার নাম হচ্ছে বাদাঘাট। তো এত খারাপ, এত খারাপ, মনে হচ্ছে চাঁদের মধ্যে বাইক চালাচ্ছি, কি বলবো। এমনি বর্ষাকালের আগে যদি ব্যাপারটা ঠিক করে ফেলতো কাজে দিত। এখন বোধহয় ঠিক করছে রাস্তাটা, এই বর্ষাকালের মধ্যে। এক সময় পিচও ধরবে না, পিচ করলে। তো ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর, আমাদের হাওড়া ব্রিজের ওপরে। দক্ষিণেশ্বর ব্রিজ বলতে যাচ্ছিলাম। চলে এলাম হাওড়া ব্রিজের ওপরে। হাওড়া ব্রিজে এখনও উঠিনি, একটুখানি দূরে বাকি আছে, একটুখানি রাস্তা বাকি আছে। তো দূর থেকেই দেখতে ভালো লাগছিলো, তাই একবার ভাবলাম এই ক্যামেরাটা অন করে দেখিয়ে দিই। আর এমন ভিড় হাওড়া ব্রিজের ওপরে, কি বলবো। হইতে বাজে এখন 11:32, আর এখনও পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা, 22 মিনিটের রাস্তা বাকি আছে। প্রতিদিন বহু গাড়ি, বহু মানুষের ভার বহন করে চলেছে এই আমাদের কলকাতার হাওড়া ব্রিজ। ওকে, ওয়েলকাম। তো 330 টাকার কথা হয়েছিল, প্যাসেঞ্জার 350 দিয়ে গেল, একটু বেশি দিয়ে গেল। এবারে আমি একটা কাজ করব, এখান থেকে আমি একটু যাব আমাদের এসপ্ল্যানেডে আমার একটা ক্যামেরা দেওয়া আছে, ওই ক্যামেরাটাকে তুলে নেবো। ওই ক্যামেরাটা হবে না, ঠিক কিছু করার নেই, ওই টাকাটা জলে। আমার একটা ক্যামেরা, 2খানা ব্যাটারি, পুরো জলে। ওখান দিয়ে এসপ্ল্যানেড মাত্র 700-800 মিটার মতোই ছিল, তো অলমোস্ট চলে এসেছি। আর 280 মিটার বাকি আছে এসপ্ল্যানেডে গিয়ে। তারপরে এসপ্ল্যানেডে বলছি কেন, আমাদের মেট্রো গলিতে নাহিদের দোকানে গিয়ে ওখান থেকে তুলে নিতে হবে ক্যামেরাটা। আর কি করব, করতে পারলো না যখন। তো ভাই, দোকানের থেকে প্রোডাক্ট তো তোলা হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি জানতাম ঠিক করা হয়নি। আমাকে ফোন করে বলে দিয়েছে মানে ঠিক হবে না, কারণ ক্যামেরাটা তো আমার চুনা লেগে গেছে। ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, খালি একটা পাতা কেটে গেছে। তো পাতাটা কেউ রিপেয়ার করতে পারছে না এখানে। আর কি করব, আর পাতাটা পাওয়াও যাচ্ছে না কোনো জায়গাতে। অনেক জায়গায় ট্রাই আমি মেরেছি। আর এটাকে যদি ঠিক করতে হয় বা এক্সচেঞ্জ করতে হয়, তাহলে আমাকে যেতে হবে দিল্লিতে। তো দিল্লিতে গিয়ে টাইম ওয়েস্ট করে, পয়সা ওয়েস্ট করার থেকে আমার মনে হলো যে নতুন ক্যামেরা নিয়ে নেওয়া ভালো। তো নতুন ক্যামেরা নিয়েছি অলরেডি অনেকদিন আগেই। DJI-এর নিয়ে নিয়েছি ক্যামেরা, DJI-এর অ্যাকশন 5 Pro। আর কি হবে, যা লস হওয়ার হয়ে গেছে, এবার কাজে মন দিতে হবে। আর খিদা পাচ্ছে, একটু খাবার খেতে হবে। হইতে বাজে 12:16। তো পিক আপ ছিল মোটে 300 মিটার মতো, আর এক ড্রপ ছিল 2.1 কিলোমিটার, যেটাতে লাগবে 8 মিনিট। যার জন্য কাস্টমার দিচ্ছে 28 টাকা মতো, 38 টাকা দিচ্ছে। আমি জিরো সাবস্ক্রিপশন প্ল্যান কিনে আছে, তাই জন্য আমাকে পুরোটাই দেবে। তার থেকে হয়তো GST 2-3 টাকা 4 টাকা কাটবে। তো চলো, এরপরে এনাকে নামানোর পরে দেখা যাক বড় অর্ডার পাই কি না। ওকে, এসে গেছে।
চলো, এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। খিদা পাচ্ছিল, খাবারের দোকানের সামনেই একদম প্যাসেঞ্জারকে নামিয়েছি। তো দেখতে হবে খাবার এখানে কি কি পাওয়া যায়, দেখে কিছু খাবার খেয়ে নিতে হবে। হ্যাঁ, 2-3টে দোকান আছে। খাবার আছে কিছু? কি হবে? না, মাছ ভাত নয়, এমনি ঘুগনি মুড়ি এসব। হ্যাঁ হ্যাঁ, ডিম রুটি। ও, দেখি এখানে আরও 2টো দোকান আছে, ওখানে তো পেলাম না। হ্যাঁ, দেখা যাক কিছু পাই নাকি খাবার হালকা, আর না হলে ভারী খাবারই খেয়ে নেবো, কী আর হবে। আর এখানে সবাই খাচ্ছেও, তার মানে খাবার মোটামুটি ভালোই হবে আশা করছি। ঘড়িতে বাজে এখন 1:38। তো অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, কারণ হচ্ছে ভালো লাগছে না যে কাজ করতে। আমি তো ঠিকঠাক ভাড়া পাচ্ছি না, যেদিকে যাবো মানে চেষ্টা করছিলাম যে এবার বাড়ি দিয়ে চলে যাবো। আর ভালো লাগছে না, যে ওয়েদারটা এত গরম, আমার ভালো লাগছে না। জানি না, সবাই তো কাজ করছে, তো আমি ভাবছি এবার আস্তে আস্তে বাড়ি দিয়ে চলে যাব। কিন্তু একটা অর্ডার পেয়েছি, ছোটো অর্ডার, মোটামুটি 3-4 কিলোমিটার অর্ডার ছিল, উবেরে পেয়েছি। এই অর্ডারটা দেখলাম মোটামুটি ঠিকই দিচ্ছে ভাড়া। তো চলো অর্ডারটা পিক আপ করি, পিক আপ করে নিয়ে তারপরে, মানে অর্ডার না, প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে ড্রপ করে তারপর দেখা যাক আবার কতক্ষণ বাদে অর্ডার দেয়। হুম, 129। পে কত করতে হবে? 51 আছে। 51। হুম, আবারও একটা অর্ডার পেলাম, ছোট্ট অর্ডার। প্যাসেঞ্জার যাবে, কাছেই যাবে, 2 কিলোমিটার ড্রপ ছিল। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে পার্ক স্ট্রিট থেকে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপরে যাব 2 কিলোমিটার। 2 কিলোমিটারের জন্য ইচ্ছে আমাকে 51 টাকা, কিন্তু ইন ড্রাইভে নিয়েছি অর্ডারটা, সেহেতু একটু কিছুটা কমিশন কেটে নেবে। তো প্যাসেঞ্জারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি, এখানেই আশেপাশে প্যাসেঞ্জার আছে কোথাও। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে, কোথায় যেন দেখলাম জায়গাটার নাম, 6060 ধরুন এটা। হ্যাঁ, 6060। इधर से तो नो एंट्री है शायद से, नहीं यहाँ से ये नो एंट्री नहीं है इधर से। ना ना, नो एंट्री माने यहाँ से राइट टर्न, मतलब यहाँ से नो एंट्री नहीं है। तो लगा नहीं है ना, मुझे मैप नहीं, मैप पे कुछ नहीं दिखा रहा है, वही तो बात है, पीछे से दिखा रहा है मैप। मैप घुमा के दिखा रहा है पीछे से। आपको नहीं पता है ना, आप एक काम कीजिए, उस पार आइए, मैं गाड़ी को ढकेल के लेके चला जाता हूँ। अगर कहीं पे होगा ना तो फिर अभी केस दे देगा। खाली उस पार आइए, मैं गाड़ी को ढकेल के लेके आता हूँ। चलिए पार हो जाइए, पार हो जाइए, खाली है। Motherfucker.
हाँ बैठ जाइए। हेलो। हाँ सर बताइए। हाँ हाँ তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করে নিলাম। এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 4 কিলোমিটার। ভেতর দিয়ে একটু ঘুরে গেলে আরও মোটামুটি 1 কিলোমিটার বেরিয়ে যেত। তো রোড দিয়ে জাস্ট একটুখানি রোডটা ক্রস করে নিলাম হাঁটিয়ে, ব্যাস হয়ে গেল। বেকার টাইম ওয়েস্ট হলো না, তেল ওয়েস্ট হলো না। तो सर मैं पूरा 5 मिनट। एक सेकंड देख के बताते हैं। 62। हाँ आ गया, हो गया। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। তো এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই। ভালো কোনো অর্ডার, একটা অর্ডার দেখছি আছে, বালিগঞ্জ যাবে, কিন্তু এটা বাড়ির দিকে না। আমি চাইছি একটু বাড়ির দিকে। এবার বাড়ি চলে যেতে ইচ্ছা করছে, ভালো লাগছে না। यही मूर्ति है, ये एक 3 नंबर गेट है। कोई और बोल दिया। मैं अगर उधर जाता नहीं तो रॉन्ग साइड है ना। हाँ हाँ तो पेमेंट करेंगे तो हो जाएगा ना। कर दीजिए, अभी भी कर सकते हैं, कोई बात नहीं। हेलो। हेलो। हाँ बैठ गया। वो नहीं मिला, वो नहीं मिला। अभी नाम क्या बता रहे हैं? তো এই প্যাসেঞ্জারটাকে পেলাম আমাদের হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে 300 টাকা ভাড়া বলে দিয়েছি, যাবে আমাদের পাড়ার দিকেই। তো প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে আজকে বাড়ি চলে যাব। আজকে আর ভালো লাগছে না আমার। আগের ভাড়াটা একটা মানে দুখানা বড় বড় ভাড়া মেরে নিয়েছি, আর ছোটো ছোটো দু একটা ভাড়া মেরেছি। মোটামুটি ধরে নাও 700-750-800 টাকার কাজ হয়ে গেছে। বাড়ি গিয়ে পুরো হিসাবটা, এক্স্যাক্ট হিসাবটা তোমায় দিয়ে দেবো। আর আপাতত গাড়ির তেল পুড়ে গেছে, 42 কিলোমিটার দেখাচ্ছে। আরও 20 কিলোমিটার ধরে নাও, টোটাল 60-62-65 কিলোমিটার তেল গাড়ি চলবে। মানে প্রায় 1.5 লিটার মতো তেল। 1.5 লিটার নয় যদিও। श्रीरामपुर में एक्चुअल कहाँ पे जाना है आपको? श्रीरामपुर में नहीं भी आपको जानते हैं, बागखाल मेरे को 4 नंबर गेट जाना है। 4 नंबर गेट, वही तो एक ही जगह पे है। अब ऐसे में पैसे कैसे बढ़ाना है? अब 30 रुपये देना है, तो এই রোদের মধ্যে, গরমের মধ্যে আবার সিগন্যাল 31-35 সেকেন্ডের সিগন্যাল। এখনও বাকি অলমোস্ট 17 কিলোমিটার। তো কাস্টমার বলছে যে তাড়াতাড়ি পৌঁছাতে। ঘড়িতে বাজে এখন 3:19। এখান থেকে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা। এখনও দেখাচ্ছে 54 মিনিট, কিন্তু কাস্টমার বলছে 4:05-এর মধ্যে কি ঢুকতে পারবো। কিন্তু আমি জানি না কি ঢুকতে পারবো না, কেননা রাস্তা দেখতে পাচ্ছ কীরকম জাম। তারপরে আমি তো এখন বেশি রাফ ড্রাইভিং করি না, তো ওই কারণে বলতে পারছি না ঢুকতে পারবো নাকি। মিডিয়ামই চালাবো, যেরকম চালাচ্ছি 50, হাইয়েস্ট 50 চালাবো। এই রাস্তায় 50 মানে বিশাল স্পিড এইরকম রাস্তায়। সবথেকে বড় জিনিস হচ্ছে আমি চালিয়ে দেবো, কিন্তু আশেপাশের লোকের, তারপরে প্যাসেঞ্জারের পেছন দিয়ে ঘু বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। দেখে নি, এই ওট ওট ওট। স্কুল গাড়ির থেকে বাচ্চারা আমাকে ইয়ো দেখাচ্ছে। বাচ্চারা মুখটা কেমন করছে। মুখটাকে কেমন করছে বাচ্চাটা, আমার ভাগনার বয়সী।
চলে এসেছি 4 নম্বর গেটে। তো প্যাসেঞ্জারকে 3 নম্বর গেটে বা রিসার্চ স্টেশনে নামিয়ে দিয়ে চলে এলাম 4 নম্বর গেটে। তখন আর ভিডিও করতে ভুলে গেছি, তো এখন ভিডিওটা করে নিচ্ছি। এবারে এখান থেকে আরেকটা ভাড়া পাচ্ছি, দক্ষিণেশ্বর যাবে। চলে যাবো দক্ষিণেশ্বর থেকে, আবার ঘুরে চলে আসবো। না থাক, আর যাবো না, এবার বাড়ি যাবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু বেরোচ্ছি। এবারে বেরোচ্ছি একটু, বাইকটা প্রচণ্ড নোংরা হয়েছে, হালকা জল টল মেরে ডিজেল একটু মারিয়ে নেবো বুলটনকে দিয়ে। আর একটা কাজ হচ্ছে, একটু আড্ডা মারতে হবে। আর দেখো আবার অর্ডার ঢুকছে, যদি এখন আর কোথাও অর্ডারটা যাবো না, অফ করে দিতে হবে। দমদম পার্ক, এখন আর কোথাও অর্ডারটা যাবো না। বুলটনের দোকানে গিয়ে গাড়িটা একটুখানি দেখবো, ছোট্ট টুকিটাকি কয়েকটা কাজ আছে ওটা করে নেবো। আর সাথে দেখা যাক, একটু আড্ডা মারবো, তারপরে রাত্রি একটু করে বাড়ি চলে আসবো। তো করে নিয়েছি, সামান্য ছোটো ছোটো কাজ করেছি। গাড়িটা ধুইও নি ঠিক মতো, মানে ধুইয়ে নি। আমি ভেবেছিলাম যে ধুয়ে টুয়ে নেবো, কিন্তু ধুলাম না। তো এখন জাস্ট একটুখানি চেনটা টেনে দিয়ে, আর তারপরে একটু চেনে তেল মেরে দিয়ে চলে এলাম নিয়ে। কেননা ও দেখলাম চাপে ছিল একটুখানি, ওর দোকানে অনেকগুলো গাড়ি জমে আছে। আর তারপরে তার মধ্যেও আমার কাজটা করে দিয়েছে, সেটা অনেক বড় ব্যাপার। যাই হোক, করে দিয়েছে। এবারে আজকে টোটাল তাহলে কত টাকা কাজ হলো? আজকে আমার উবেরে, আমার র্যাপিডোতে দুটো রাইড মেরেছিলাম বড় বড়। দুটো রাইড ছিল, একটা ছিল 350 আর একটা ছিল 300। তো টোটাল হয়ে গেল 650। আর এক্সট্রা র্যাপিডোতে আরেকটা কাজ করেছিলাম ছোটো, 50 টাকার মতো, তো ওখানে হলো 700। আর উবেরে কাজ করেছিলাম আরও 100 টাকার, টোটাল 800 টাকার আজকে কাজ করেছি। 800 টাকা কাজ করেছি। আর গাড়ি চলেছে 65 কিলোমিটার। 65 কিলোমিটার গাড়ি চলে আমার তেল পুড়ে, তার মানে টোটাল ধরে নাও 220 টাকার মতো তেল পুড়েছে, 230 টাকার মতো তেল পুড়েছে, 200 টাকার তেল পুড়েছে নাও। 200 টাকার তেল পুড়িয়ে আজকে কাজ করলাম, তাহলে 800 টাকা, তাহলে আমার হাতে থাকলো 600 টাকা। তো আজকে হিসাব মতো ঠিকই আছে, অল্প কাজ করেছি। আর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আজকে, যদি আমি রেস্ট না নিতাম তাহলে আরও বেশি ইনকাম করা যেত। কি ক্যামেরা এটা, জানিস না? হ্যাঁ, তোকেও নিয়ে নিয়েছি ভিডিওতে। তো চলো টাটা, এবার তাহলে টাটা করে দে, বাই, টাটা। ভাই আর একটা কথা, তোমরা যদি ভিডিওতে যদি নতুন, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে আমি কোনো নেক্সট ভিডিওতে। এবার টাটা।